সারা রাত বাইরে দাঁড় করে রাখবো। আমার মেয়ে একটা না 100টা বেড়া লইছে। আপনার সমস্যা কোন জায়গা? আপনার সমস্যা কোন জায়গা? বাইরে তুই একদম বেশি কথা বল। যদি আপনার খবর আছে কিন্তু তোর দিছি বাইরে রেখেছি। এই যে আপনার মাইয়া আস্তে একটা বেয়াদব, বাইরের তে বেটা মানুষের নিয়ে কি কি যে করে। তো বেড়া মানুষ আনবে বিড়ি মানুষ আনবো? এই আমরা চুপ থাকেন। আমি চুপ থাকবো না? বন্দির পুত আমার মেয়ে খাই থাকবো, তুই টাকা লিখা। তোরও বাসা থেকে বের করে দেবো, তুইও বাইরে থাকবি। রাখ ওঠ ওঠ ফকির নির্বাচে আমার মেয়ে একটা বেড়া না 100 বেড়া আনবো। কয়বার করে কমু তোকে এত কম লাগবে কি লিখা? ভাইয়া বান্দির পুত মা পুত দুইজনেই বাইরে থাকবি, ঘরে ভিতরে ঢুকবি না। আমার মাইয়া একটু মেডাল হয়ে ঠায় দেখে তোকে এত সমস্যা কি লিখা? হ্যাঁ কই যাবো? তোকে এত তোর মা তোর ভাই তোর এত সমস্যা কি লিখা? ভাইয়া আর থেকে মাইরা 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 হ্যাঁ তোর মা তুই আর তোর ভাই তিনজনই জায়গা থাক, ভিতরে ঢোকার চেষ্টা করবি না, লাথি মেরে বের করে দেব। শয়তান দেখছেন কোনোদিন? না আল্লাহ জীবনে শয়তান মতন দেখে নাই। এই যে দেখ কেমন কি সুন্দর নুরানি চেহারা, তুমি আর শয়তান পাও? আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করি তোমার নামে আল্লাহর কাছে। এই যে বাস্তব শয়তান। জামাই আপনারে ওই যে আমগো দেশে একটা বিল্ডিং আছে না 20 তলা, এটার উপরে লাঠি একটা পিছন দিয়ে দিয়ে খাড়া করে রাখলে সারা পৃথিবীর মানুষ আপনার দেখে উপলব্ধি করতে পারতো যে বাস্তবে শয়তান কেমন হয়। হ্যালো উপরে আসো। বোমা তুমি কই যেতেছ? আপনারা কইতে হইব? আমার বোমা না কারে বলবা? এই তুমি উপরে আসো। ফালাইতে যাইতাছি, মুখ সামলা কথা বলবা। বোমা কি সামলাই কইব? তুমি আমার ঘরে বউ, তুমি আমার কবে দিয়ে যাবা? তুমি কই যাবা? আতা কই চলো। হ্যাঁ চলো। এই ছেলেকে আমার লাং, আমার ছেলে কিন্তু সব কিছু বলে দেব আমি। তো কইবেন আমার ছেলের কি ভয় পাই নাকি আমি? এই চলো, যা করতেছো ভালো করতেছো না কিন্তু একদম মুখটা না বন্ধ রাখেন, বেশি কথা বলে। চলো বোমা, বোমা এখন সমস্ত বাসায় থাকো। বোমা পোলার বড় অনেক বাইরে গেছে গা, আজকে আগু বাসায়। আবার কে আইলো? খুলতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি। গায়ের দা কথা বলেন কেন? আপনি তো আগের থেকে অনেক কথা হয়ে গেছেন বিয়ান। হঠাৎই বাসায় কেন? খেয়াল করছো? হ্যাঁ বিয়ানের গালগুলো কেমন টাপুর টুপুর হয়ে গেছে। বিয়ান আপনার কিন্তু দেখতে আগের চেয়ে অনেক সুন্দর লাগে। এটা কাজ করি না, বিয়ানটা একটা বিয়ে দিয়ে দিই, কেমন হয় বলো তো? আপনার তো আস্তে একটা বেয়াদব, আপনার বড় বিয়ে দিতে পারেন না? বিয়ান আপনি তো খুব রসিক আছেন। ওর তো হাজবেন্ড আছে, ওর তো বিয়েই নাই। এক কাজ করে বিয়ান আমাকে 1 কাপ চা দেন। আমি চা খাবো না, আমার জন্য 1 কাপ কফি। আমার মেয়ে কই বিয়ান? মেয়েকে ডাক দেন। আপনার মেয়ে লাংলা ঘুরতে গেছে। কয়টা লাগিয়ে গেছে? জানে কারা কয়টা লাংলা ঘুরতে গেছে? দেখছি তো একটা মাত্র, বাইরে আর কয়টা আছে কেমন ঘুম? আরে বেন চিত্তাছেন কেন? এখন তো এই সময় লাং নিয়ে যাইবো, পোলা নিয়ে যাইবো, কোনো সমস্যা নাই। যাক তো জামাই আছে না? জামাই কই? জামাই তো পরে সেই প্রবাসে, আমার মাইয়া একা একা থাকে এইখানে, কত কষ্ট হয় আমার মেয়েটার। জামাই কি প্রবাসে শখে আছে? কষ্ট করতেছে আপনার মাইয়ার লেগেই। এই যে আপনি না অতিরিক্ত কথা বলেন। যান চা নিয়ে আসেন। আমার মেয়ে একবার না 100 বার নিয়ে শুয়ে থাকবো, আপনার সমস্যা কি? আমার মেয়ের এমনি বয়স কম, এই সময় মানুষ এগুলো একটু করে, ওগুলো চোখ লাগাইলে হয় না। বাচ্চা মেয়ে, সেদিন বিয়ে দিছি, এখন একটু ঘুরবে না, কবে ঘুরবে? কি আসলো এখন আবার? দেখো ঠিক আছে তুমি বসো, আমি দেখতেছি। আসতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইয়াং ম্যান তুমি কে? আব্বু ও বুঝতে পারছি। আর বলা লাগবে না, আয় ভিতরে কথা বলি। আম্মু আসে নাই? আসছে। কি রে মা, আম্মু কই গেছিলি? একটু ঘুরতে গেছিলাম। বসো ইয়াং ম্যান, বসো। ওকে ও হলো ও বুঝছি থাকার বলতে হইব না, তোর বয়সী আমারই তো 5-6টা ছিল। কি লাংলা ঘুরা শেষ? বেআইন এভাবে কথা বলতেছেন কেন? আপনি চুপ থাকেন। বিয়াই কি যে বলেন, এই বয়সী ছেলেমেয়েরা একটু একটু তো সম্পর্ক করবে। আপনি তো খারাপ যুগের মানুষ, আপনি তো একটা পাগল, জন্ম দিয়েছেন একটা পাগল। আম্মা মুখ সামনে কথা কইেন। এই বুড়ির বাচ্চা বুড়িরে যেতে মেরে লেত প্রশ্ন না। এই যা কই যামু? আমার বাড়ি আমার ঘর, আমার খাওয়া দেন। আর মাইয়া
বাড়িতে কোন বুদ্ধি দেন, ভালো বুদ্ধি দিতে পারেন না? মায়ের কি বুদ্ধি দেন? আমার বাড়িতে আমার চলে যেত তখন। না আমার মায়ের কয়ে দেবো আর 4-5 বেড়া এনে এবার দিতে থাকতে। আমরা তখন বদমাস, মাইয়াটা বানাইছেন বদমাস। এই মনটা দিতে সোবার উড়াই পাক্কা মারি। আমার বাড়িতে আপনি বেরান। এই যে সব করতেছেন না, মায়ের উৎসাহিতেছেন না, এর ফল বুঝবেন। আইসে ফল বুঝমু সাদা সিজা মাইরের নামে বদনাম দিতে আছে। একটা বয়ফ্রেন্ড থাকলে কি হইছে? হ্যাঁ এই যে মানুষ দই বেরোটা খায়। পাগল মহিলা। Father, I am going now. Next time, meet you. ওকে ভাই সাল। ওষুধটা খাইয়ে নিও। কিশোর সূত্রে দেখিস এবার বাচ্চা মুচ্ছা যেন লয়ে লইস না। এই বয়সে একটু এনজয় করবি, ঠিক আছে? সব দিকে খেয়াল রাখিস, বিপদ আপদ যাতে না আসে। কি এর ওষুধ দিয়ে গেছে? ও সব হয়ে গেছে গা? না ওই যে বিয়ে হয়েছে কি চুলকানির ওষুধ দিচ্ছে। আপনার নাকি চুলকানি ওঠে ঘন ঘন, ওইখানে মলম লাগাই দিবেন এইভাবে। কথা কইলে একটা ডালা তুমি থুতমা পুতমা করে। মানে সরলতা আজকে সারা রাত বাইরে দাঁড় করে রাখবো। আমার মেয়ে একটা না 100টা বেড়া লইছি। আপনার সমস্যা কোন জায়গা? আপনার সমস্যা কোন জায়গা? বাইরে তুই একদম বেশি কথা বল। যদি আপনার খবর আছে কিন্তু তোর দিছি বাইরে রেখেছি। বুড়ি একদম বেশি কথা কয়। এই বুড়িরে সারা রাত বাইরে দাঁড় করে রাখবি, বাসায় ঢুকতে দিবি না, বুঝছস? কালোই ভালো আছেন? এই যে আপনার মাইয়া আস্তে একটা বেদব, বাইরের তে বেটা মানুষের নিয়ে কি কি যে করে। তো বেড়া মানুষ আনলে বিড়ি মানুষ আনবো? এই আমরা চুপ থাকেন। আমি চুপ থাকবো না? বন্দির পুত আমার মেয়ে খাই থাকবো, তুই তাকে লিখা। তোরও বাসা থেকে বের করে দেবো, তুইও বাইরে থাকবি। রাখ ওঠ ওঠ ফকির নির্বাচে আমার মেয়ে একটা বেড়া না 100 বেড়া আনবো। কয়বার করে কমু তোকে? তোকে এত কম লাগবে কি লিখা? ভাইয়া বান্দির পুত মা পুত দুইজনেই বাইরে থাকবি, ঘরে ভিতরে ঢুকবি না। আজকে তো কইলে আমার ঘরের ভিতরে ঢুকাইস না কিন্তু। হ্যাঁ তাহলে কিন্তু আমার মান সম্মান আমার থাকবে না। তাহলে ভালো আছেন? ভাবি গোসল করেননি? বুঝলাম না, আমার মেয়ে আইতে পারলে না, এখানে কি যাইবো গোসল করতে? আপনার মাইয়া তো বাসার ভিতরে ড্রিকম নিয়ে গোসল করতে যায়। তো গোসল করবি না? গোসল করার কাজ করলে গোসল করবি না? আপনার মাইয়ারে আপনার লগে নিয়ে যান। তুই বেশি কথা কস, তোরেও বাসা থেকে বের করে দেবো। আমার মাইয়া একটু মেডালে ঠায় দেখে তোকে এত সমস্যা কি লিখা? হ্যাঁ কই যাবো? তোকে এত তোর মার তোর ভাই তোর এত সমস্যা কি লিখা? ভাইয়া আমার থেকে মাইয়া 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 হ্যাঁ তোর মাই তুই আর তোর ভাই তিনজনই জায়গা থাক, ভিতরে ঢোকার চেষ্টা করবি না, লাথি মেরে বের করে দেবো। ফকির নির্বাচ্চারা হ্যাঁ কত সুন্দর আমার নিষ্পাপ মাইয়ের নামে বদনাম পায়। তোকে এমনি শিক্ষা দিতে হয়, আমার থেকে ভালো কেউ জানে না। সারা রাত বাইরে থাকবি, শীতের দেখ কাঁপতে কাঁপতে মরে যাবি, তারপরে ভিতরে ঢুকতে পারবি না। ভিতরে ঢুকাবি না কিন্তু। তুই হারান বেরোছিস কা? যা গোসল করতে যা। লজ্জা শরম নাই, মার সামনে গোসল না করে বয়ে রইছে। মেয়েটার সাথে তুমি এরকম করো কেন? তুমি আর কথা কইও না, আরেকবার লাগা কাম করে এখনো গোসল করে নাই। না করছি কিছু, পরে করবে। তুমিও তো করো এরকম মাঝে মধ্যে। আমি কিছু বলি তোমাকে? এই গোসল কি পরে করা যায় নাকি? বুঝলাম না। তুমি যখন করো তখন তো তোমার সাথে আমি এরকম করি না। উফ বাবা রে বাবা, বাংলাদেশের দিয়ে অনেক ঠান্ডা। এরা কারা এনে বয়ে রয়েছে? আম্মাই এনে বয়ে রয়েছে। হ্যাঁ আম্মা, আম্মা, আম্মা। কে? বুঝলাম না, তোমরা এনে বয়ে রয়েছে। বাবা তুই তুই আবে আমাকে তো কোনো খবর টবর দাস নাই কা? তোমরা এনে বয়ে রয়েছো কি লিগে? আমার বাইতে বাইর করে দিছে। কেডা বাইর করছে? বৌমার বাপ মা মিললাম গো বাইতে বাইর করে দিছে। কি লিগে? কে লেগা বাইর করে দিছে জানোস না? তোর বউ প্রতিদিন এক একজন না করলে বাইরে যায়। আমার প্রতিবাদ করছি কে লিগা এর লিগা। কখন যাইব না কবে যাইব অহনি তোর সময়। আপনার পোলা কি বাইর থাকে না? আপনার পোলা দূর প্রবাসে পড়ে থাকে, তখন আমার মাইয়ার জীবন জীবন কি শেষ করে লাইব নি? আপনার পোলা তো বুড়া, আপনার পোলার সব কিছু তো শেষ সুখয়া। আচ্ছা তোমরা ওই যে উপরের তলায় যাও। যাইতে না করছে কোথাও। যাও। আয়
শয়তানের বাচ্চা। আমি মাসে লাখ লাখ টাকা দিয়ে এগুলি করার লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে? আসতেছি। আরে বেটা আসতেছি কইছি না। বান্দির পুত, ঠিক মতো তাহাজ্জুদ নামাজটা পড়তে দিবি না। শালার ঘরে শালা আজকে তোর খবর আছে। পাগল বানাই দিছে আমারে। একটু নামাজও পড়তে পারলাম না শান্তি করে। কে বললাম জামাই এত রেজি তুমি কই থেকে? বিদেশের থেকে আইছি। বিদেশের থেকে রাত করে তুমি আইছো? ওই তাহাজ্জুদের নামাজ পড়তে নিয়েছিলাম, বাড়িতে ঠান্ডা হইতেছে, লাগাও লাগাও লাগাও। না কেডা জানি ভিতরতে চিল্লাইতেছে। ও ওই কেউ না কেউ না। কই সোনিয়া? ও সোনিয়ার মা, দেখো কে আইছে। চিল্লাইতেছো কে তুমি? না জামাই কি হইছে? বাবা হঠাৎ করে বাবা খবর দিবা না? আমি যাবো, তোমার শ্বশুরে যাবো, তোমার বউ যাইবে, তোমার রিসিভ করে নিয়ে আমো না। সারপ্রাইজ দিছো না? দেখছো জামাই আমার কত বড় একটা সারপ্রাইজ দিছে। আমার না খুব ভালো লাগতেছে, জামাই আসছে। এই যাই নামাজটা উঠাও উঠাও, পরে নামাজ পড়ুন না। আচ্ছা আচ্ছা, কালকে এক লক্ষ করে নিও। আচ্ছা ঠিক আছে। এ জামাই বসো বসো বসো, বাবাজি বসো বসো। আরে বসমো পরে লাকি জানছি 20টা। 20টা এত নিচে গাড়ির মধ্যে রাখছি। আমি নিয়ে আসতেছি। আমি যাই? একা পারবেন না তো, সবাই লাগবে। তুমি আসো। আমি লাগছে হ্যাঁ বাবা উঠাই দেবো, তুমি নিয়ে আসবা। তুমি লাকেশ 20টা লাকেজ আনছে, 20টা লাকেজে অনেক কিছু আনছে। ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি ছোটবেলায় কত কামলার কাম করছি, আমার বাপের অনেক জমি ছিল, কোনো কামলা লাগে না, আমি এলাই সব টানছি। ওই ও গাড়ি এনে খাড়াইবো আর আমরা সবাই মিলে ধরে উঠবো। ঠিক আছে তুই ঠিক গাড়ি আছে। পাহারা দিবি। আয়, আয়, আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা ভিতরে থাক। হ্যাঁ, হ্যাঁ। আয় 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 মা আয় 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 আয়। বিশটা কিছু আনছে জামাই, কত কিছু আনছে। তাড়াতাড়ি জুতা পরে নি, জুতা পরে নি। কিলো জামাই, তুমি যাবা না? আমরা একা একা যাবো? ও জামাই, জামাই দরজা খুলো। তুমি কি যাবা না বাবা? আমরা একা যাবো? হ্যাঁ, দরজা আটকেছো কেন? ও জামাই, 20টা লাকেজ, চলো আমরা যাই আগে লাগেজটা একটু সাইড করি গা। হ্যাঁ জামাই মনে হয় আইস না, জার্নি করে ক্লান্ত হয়ে গেছে। আয় আয় আয়, দেখি সাপান ফকির টকির সব দুয়ার সামনে খারাপ আছে, সরান না। এই কে ফকির? হ্যাঁ জামাই আইছে, 20টা লাগে শুনছে, ওডি আমরা আনতে যাইতাছি। ও লাকেশ আনছে, অবশ্য বিক্রি করে লাকেশই টান, আর কি টানবো? ভিক্ষুক না, মাইয়া জামাইরা নিজের পোলার মতো জানি, এর লাগে লাগে শুনতে যাইতাছি। 20টা লাগে শুনছে, 20টা লাগে শুনছে, 20টা। আচ্ছা জান টান জান তাড়াতাড়ি। এই আব্বা জামাই, বাবা আমি লাগে শুনতে গেলাম, তুমি আও ফেরে শুইয়া। দেখ সাপান বাবা খোল। আসো। জামাই এটা তো ঘরে ঢুকাই রাখো, দেই চাপেন না, দেই চাপেন না। অনেকগুলো লাগেস না, তোমার মার আবার সব খারাপ। কোন সময় কোন লাগেসটা ফাঁক মারে দিব, আমি তো সব লাগেসটা লই আই বাবা। তুমি আসো। লাকিস তো প্লেনে রয়ে গেছে। কি পিল নাম্বার রাখাস না কেমনে? নিকো পিল নাম্বার রাখাস না কেমনে? ওই যে কি কয় না, ইমিগ্রেশন না কি কয়, ওই ইমোশন। ইমোশন না, ইমিগ্রেশন করে লাগেসটা সব বাইর করে দেয় নাই? কোন পেনে নেই? আমেরিকা। সর আমি ঘুমামো। আমেরিকার প্লেনে আমি তো এয়ারপোর্টে ঢুকতে পারবো না, আমার তো পাসপোর্ট নাই। প্লেনের চাক্কার ভিতরে লাকিস। প্লেনে চাকার ভিতরে লাগেস থাকে কথা কও। ওই সম্ভবত ওজন বেশি হয়ে গেছে তো, এর লিগে দেয় নাই কা, পরে দিব। ওজন বেশি মাছ জিনিস লইছিলা, অনেক কিছু না। দেখছো কত ভালোবাসি আমি, যা যা কইছি কাপড় স্যার যা যা কইছি সব কিছু শুনছো না। এন্ড কেমনে ওই দেশে কুত্তার বেশি পাওয়া যায়। কুত্তার বেশি? পুরা লাকিস সবগুলিতে কুত্তার বেশি লিয়েছি। কুত্তার বেশি দিয়ে কি করবো? হ্যাঁ সাবাই সাবাই খাইবেন জামাইবো, দেখছো আর আপনার মাইয়ারাও খাইবেন। তোমরা যাও লাকেশ আনতে, আমি ঘুমামো। লাগেস তো আয় নাই, আইছে। আমার মারে আর বোনের আর বাইরে বাসাতে বাইর করছেন কে? কে কে বের করছে? আরে বাইর করে নেই তো, বেআইনের বলে কোমর ব্যথা, বেআইন আটতে গেছিল বাইরে। হ্যাঁ লাগে তোমার বাইরে খুঁজছে পায় না, আমি কইছি বেআইন আটতে গেছে, ও বাইরে গেছে। পরে তোমার বুই নিয়ে আইছে, বুই নিয়ে এদিকে আমার ভাই কই আমার মা কই, আমি কইছি আরে আটতে গেছে, তোমার বুই নাও গেছে। আচ্ছা পরে সর আমার দরজা লাগাই দিছি। সর, আমি তাহাজ্জুদের নামাজটা পড়ি। সর না, তাহাজ্জুদের নামাজটা পড়ি আমি।
তোমার শ্বশুরে আবার ওই যে প্রত্যেকদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। হুজুরে কইছে, ওই যে হজ করতে গেছিল না, হুজুরে কইছে যে আপনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন। শয়তান দেখছেন কোনোদিন? না, আল্লাহ জীবনে শয়তান মতন দেখে নাই। এই যে দেখ কেমন কি সুন্দর নুরানি চেহারা, তুমি আর শয়তান পাও? আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করি তোমার নামে আল্লাহর কাছে। এই যে বাস্তব শয়তান জামাই আপনারে। ওই যে আমগো দেশে একটা বিল্ডিং আছে না 20 তলা, এটার উপরে লাঠি একটা পিছন দিয়ে দিয়ে খাড়া করে রাখলে সারা পৃথিবীর মানুষ আপনার দেখে উপলব্ধি করতে পারতো যে বাস্তবে শয়তান কেমন হয়। বুঝলাম না জামাই, তোমার হঠাৎ করে কি হয়েছে বাবা? কি হয়েছে? জেনে ধরছে মনে হয়। হ্যাঁ, আমার জিনে ধরছে তো, আমি বিদেশে একটা জিনে দাঁড়াও দাঁড়াও, আমি একটু ছোটটা করে ফুদিয়ে লই। আইসে তো প্লেনে চড়ে, প্লেনে জানালাটা এরা ফুদেন না, আরে জানলা করে, জানলা খোলা রাখছে মনে হয়, ভুট্টু তুলে গেছে। হালকা বাতাস লাগছে। ঠিক হয়েছে বলে আমি তোমার জন্য সবসময় দোয়া করি আল্লাহ। কোন লাঙ্গারে লয়ে আওয়াজ বাসায়? লাম আমার মাইয়া আল্লাহ, এই দুইটার কোনো সম্পর্কই নেই। লাং কি? তো মনে কইতেই পারে না লাম কি রে কয়। ওই যে এটা কি দেখছেন? সিসি ক্যামেরা। হ্যাঁ, ও ওই যে ওই দিন না, ওই দিন হয়েছিল কি, ওই যে ওর খালাতো ভাই আমার বোনের পোলা আইছিল তোমাকে বসে, তোমার মা যে ব্যবহারটা করলো। বাথরুমে যায় কয়বার গোসল করে আমি কইতে পারবো না, ওই ওর গরম বেশি তো। ওর বাথরুমে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা লাগানো থাকতো তো গরম লাগে দেখে। আরে বুঝো না, প্রেসার হাই প্রেসার ওর। প্রেশার না, যে লাং লয়া রুমে ঢুকে না, সেই লাঙ্গারে লয়ে আবার বাথরুমে যায় গোসল করে। সি সি সি, সত্যি কি কয়নি জামাই? সারা রাত এনে খাড়াই থাকবে। কি কই শীতের মধ্যে সারা রাত এখানে খাড়াই থাকমু? এদিকে নামাজ পড়ো যাবো, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ শেষ হলেই তোমার লাভ নাই। যেই লোক তাহাজ্জুদ নামাজ পড়ে তার মেয়ে কোনোদিন বাসার মধ্যে পরপুরুষ হয় না, বাথরুমে একসাথে গোসল করতে পারে। আরে পর পুরুষ না তো, চিনে চিনস না? বন্ধু বান্ধব বোধ হয়। আরে চিনলে না, চিনলে কি আর পর পুরুষ হয়? এটাও কথা। আর এই সমস্ত বিষয়ে কথা বলার কারণে আমার মারে ঠান্ডার মধ্যে বাসার বাইরে খাড়া করে আরে রাখছে। তোমার মা একটু বেশি কথাই কয়, বুড়ো হয়ে গেছে তো, জামাই নাই, এর লেগে বেশি কথা কয়। আর ডিভোর্সের কাগজটা দিতেছি, সারা রাত্রে এনে থাকবেন, গেট দিয়ে তো বাইরে যেতে পারবেন না, দারোয়ানটা বলে দিছে এখন কোনো গেট খোলা যাবে না। সকালবেলা মেয়ে নিয়ে বাসায় চলে যায়। জামাই পাগল হয়ে গেছো তুমি, এই ঠান্ডা পাত্রে এমনি আমার অ্যাজমা, হাঁপানি, ওই যে কত কিছু। আপনি মরে যান গা, আমার ভেতরে যাই যাইতে পারবেন না তো, কে? নিষেধ। না জামাই এমন করো না, আমি তো কোন মার মতো না। কোন অপবিত্র মহিলা, আমি অপবিত্র না তো। আপনি তার থেকে বড় অপবিত্র। সবচেয়ে পবিত্র আমি, তাহাজ্জুদ পড়ি। বেটা পবিত্র মারাইতেছে, ভিতরে হইলো শয়তানি, উপরে দিয়ে পবিত্রতা দেয় লাভ আছে? আব্বু আম্মু তোমরা গেটের বাইরে যে দাঁড়াই থাকো, জামাই ঘরে যে যাই। মনে করো আমি ওই যে মাঝে মাঝে তালিম টালিম করি তো, ওই যে আমার এখন একটু ভেতরে থাকুন লাগবে। এই জন্যই তো একটু আগে কইছি যে বাস্তব শয়তান যদি কেউ দেখতে হয়, আপনাকে তিনজনকে দেখলেই শয়তান চিনতে পারবে। আমরা বলে শয়তান। আমি কিন্তু আলেম পাস। আমি জানি। ফাজিল পড়ছে, ফাজিল লইয়া। হ্যাঁ, আরে তারাও না, তুমি এখন ডাক্কাইতেছো কেন? এনে দাঁড়ায় থাকবেন সারা রাত্র, সকালবেলা মাইয়া নিয়ে যান না। না না, কি আর সারা রাত এই। এখানে দাঁড়াই থাকবো? ওই যে ভিতরে যাই, ওই যে রুমে আমি আবার ওই বিদেশে কম্বল পাঠাইলা না, ওই কম্বল গায়ে দিয়ে ঘুমাবো না। হ্যাঁ, ওই আমার ওই চাদরটা একটু নেই, তুমি যে বিদেশটা বানাইছিলা। কুত্তার বেশি লয়েছি না, ওটা দিতেছি, ওটারে মাথার নিচে দিয়ে ঘুমায়। আমাকে ব্যাগ ট্যাগ দাও, আর জানানোর কাউকে খুলে দিতাম না, বাসায় যাবো। এত অপমানের পর আমি অন্তত আমি আমার মারে যতক্ষণ বাইরে দাঁড় করে রাখছেন ততক্ষণ এনে দাঁড়াই থাকবো। ঠিকই বাইরে। আছে, তোমাকে সাহস হলো কিভাবে? হ্যাঁ, আমার শাশুড় বাইরে। একেবারে আমার কথা সব। আর যে গোসল করতে করতে ঠান্ডা লাগে তো এইটা কয় না। তুই কথা কইস না, তুমি এটা খারাপ বানাইছো। হ্যাঁ, আমি কেউ খারাপ বানাইছি? তুমিই তো কইলা এই বয়সে ভাই এটা করবো, আমি কইছি 5টা তুই করবি। এই, বাসায় চিল্লাচিল্লি নাই, আমারে ঘরে নাও। উষ্টা মারম তরে। দূর সরো। ওই বেডিরা যদি দেখে না তোরা চোর কইব। চোর করবো, বাল করবো, কলসি পায়ে লাগে ঠান্ডা। সর, তাহাজ্জুদের নামাজটা পড়ে এনে সামনে তো সর। তোমার আমার তাহাজ্জুদ নামাজ পড়া লাগতো না। জামাই যে কইছে তুমি আসলেই শয়তান, তোমার কারণে বাইক করে ধান লাগতেছে। তাহাজ্জুদ মারাইতে আইছে, তাহাজ্জুদ তা জানো? আমি শয়তান, শয়তান তুই।